এই দেখুন গাড়ি একদমই ফাঁকা, যাকে বলে লোকজন শূন্য। আর যাদের দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম কিন্তু তাদের মধ্যে উইদাউট রিজার্ভেশন রয়েছে। এই গাড়ি কিন্তু ফাঁকা ফাঁকাই যায়। লাস্ট টাইম যখন গেছিলাম তখন আপনারা দেখিয়েছি, এসি তো প্রায় ফাঁকা ছিল, আর স্লিপারেও তখন লোকজন খুব একটা হয়নি। আজকেও দেখছি এখনও পর্যন্ত ফাঁকা, তবে সামনে গিয়ে দেখি কতটা কি লোক ওঠে। এখানে জিরা রাইস রয়েছে, একটা পনির, একটা পনির গ্রেভি, ডাল আছে, চানা আছে, প্লাস মিক্স ভেজ, একটা দুটো তিনটে চারটে তরকারি। দুর্গাপুজো স্পেশালের প্রথম দিনে জার্নি করলাম আমি পুরী থেকে বর্ধমান। এই 3 মাসে আর যাই বদলে যাক না কেন, এই গাড়ির টাইমে কিন্তু কোনো পরিবর্তন হয়নি। সেই 3 মাস আগেও কিন্তু গাড়ি ছিল। বন্ধুরা, আজ থেকে মাস 3 আগে পুরী থেকে বর্ধমান যাওয়ার একটা স্পেশাল ট্রেনের ভিডিও আমি করেছিলাম, যে গাড়িটা প্রতি শনিবারে পুরী থেকে দুপুর 2:55 সময় ছেড়ে পরদিন পৌঁছে দিত বর্ধমানে। আর যেহেতু একটা স্পেশাল গাড়ি, তাই গাড়িটা কিন্তু বিভিন্ন ওকেশনগুলোতে চলে, অর্থাৎ উড়িষ্যার, বাংলার এই ধরনের বিভিন্ন যে অনুষ্ঠানগুলো হয় তখন চলে। 3 মাস আগে যখন করেছিলাম তখন কিন্তু ছিল পুরীতে জগন্নাথদেবের রথযাত্রা, তাই ওই গাড়িটা ছিল। মোটামুটি মাস 2 চলার পরে গাড়িটা আবার বন্ধ হয়ে যায়। আর বন্ধ হয়ে যাওয়ার পরেই আমি কিন্তু আমার কমেন্ট সেকশনে অনেক রকমের কথাগুলো পেয়েছিলাম যে গাড়িটা আদৌ নেই, কিংবা গাড়িটা চলে না, চললেও যে রুটটা আমি দেখিয়েছি সে রুটটা নয়, এ ধরনের বিভিন্ন মন্তব্য, বিভিন্ন কমেন্ট আমার কমেন্ট বক্সে ছিল। তো যাই হোক, যেহেতু এটা স্পেশাল গাড়ি ছিল তাই 2 মাস চলার পরে কিন্তু গাড়িটা বন্ধ হয়েছিল। আর সামনে এখন কিন্তু হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, তাই গাড়িটা কিন্তু পুনরায় চালু হয়েছে। আজকে 13ই সেপ্টেম্বর 2025, আমি এই মুহূর্তে রয়েছি পুরী স্টেশনে। আর এখান থেকে কিন্তু আজকে প্রথমবারের জন্য, অর্থাৎ এই সিজনের প্রথমবারের জন্য এই গাড়িটা আবার চলেছে পুরী থেকে পাটনার উদ্দেশ্যে। হ্যাঁ, গাড়িটা হচ্ছে পাটনার গাড়ি, গাড়িটার নাম্বার হচ্ছে 08439, পুরী টু পাটনা স্পেশাল। আর এই সিজনে যে নামে এটা চলছে সেটা হচ্ছে পুরী টু পাটনা দুর্গাপূজা স্পেশাল। তো এই গাড়িটা দুপুর 2:55 সময় এই পুরী স্টেশন থেকে ছাড়বে, ছেড়ে ভায়া খড়গপুর হয়ে হাওড়ার আন্দুল, তারপরে ডানকুনি, বর্ধমান, তারপরে দুর্গাপুর, আসানসোল এবং চিত্তরঞ্জন, এই সমস্ত কটা স্টপেজ আছে, এগুলোতে থামবে। তারপরে সেটা চলে যাবে বিহারে এবং আস্তে আস্তে চলে যাবে পাটনা পর্যন্ত। তো চলুন, গাড়িটা এখন আমাদের টাইম দেয়নি, এখন হচ্ছে সময় 2:25, 2:55-তে গাড়িটা রয়েছে, এখনই কিন্তু প্ল্যাটফর্ম দেয়নি। আমি আপাতত প্ল্যাটফর্ম 8-এ রয়েছি, দেখা যাক কোন প্ল্যাটফর্মে দেয়, তারপরে গাড়িটা এলেই আপনাদের সঙ্গে বাদবাকি সমস্ত আলোচনা করছি। গাড়ি রিশিডিউল করলো 2:55 জায়গায় 3:30-এ রিশিডিউল করেছে, কিন্তু এখন হচ্ছে 3:24, গাড়ি এখনও প্ল্যাটফর্মে দেয়নি। আর এখানেই আসবে আমাদের গাড়ি, কিন্তু এখনও পর্যন্ত ঢোকেনি আর কি। 3:29 ফাইনালি গাড়ি ঢুকছে। এই দেখুন, এদিকে সব স্লিপারগুলো আর এদিকে হচ্ছে এসি, এখান থেকে এসি শুরু হচ্ছে। আর এখানে সমস্ত লিনেনগুলো উঠছে। চলুন একটা কামরা আপনাকে দেখাবো B4, যদিও মনে হচ্ছে এখনও এসি অন করেনি। এই দেখুন, এটা হচ্ছে B4 থার্ড এসি। চলুন, এই দেখুন, এটা হচ্ছে থার্ড এসি, সব লিনেন ঢুকছে এখন। আ যাও দাদা, এখনও এসি অন করেনি, ভেতরে বিভৎস রকমের গরম। আর এটা হচ্ছে থার্ড এসি, যেমনটা থাকে থার্ড এসিতে 3/2, এদিকে সাইড লোয়ার এবং আপার, আর এদিকে লোয়ার, মিডল এবং আপার বার্থ। আচ্ছা, B4টা আপনারা দেখালাম, এসি এখন অন করেনি, ভিতরে বিভৎস রকমের গরম। আমার কোচ হচ্ছে এবার S3, এবার স্লিপারে জার্নি করছি। আর এই টিকিটটা আমার পড়েছে মাত্র 440 টাকা। আর অন্যান্য টিকিটের কেমন কি প্রাইস রয়েছে সেগুলো আপনাদের জানাবো। প্রথমে নিজের সিটে গিয়ে বসে চলুন। এই হচ্ছে S3, আমার হচ্ছে S3-32 আপার বার্থ সাইড। এই দেখুন, গাড়ি তো এখনও পুরোটাই ফাঁকা দেখতে পাচ্ছি।
এতটা লেট করেছে, তারপরেও গাড়ি ফাঁকা, বুঝতে পারছি না কোথা থেকে লোকজন উঠবে। 32 এটা আমার পছন্দের সিট, সাইড আপার। 31 সাইড লোয়ার, এদিকে হচ্ছে লোয়ার, মিডল আর আপার। তো গাড়ি তো মোটামুটি লেগে গেছে। এবার গাড়িটার ব্যাপারে আপনাকে একটা আপডেট দিই। এই গাড়িটার নাম্বার হচ্ছে 08439। গাড়িটার নাম হচ্ছে পাটনা পুরী স্পেশাল। আর এই গাড়িটা মানে যে কতদিন চলে আর কি, যেহেতু স্পেশাল গাড়ি সবসময় তো চলে না, ফেস্টিভ্যালে যে কতদিন চলে, প্রতি শনিবারে দুপুর 2:55 সময় শিডিউল টাইম হচ্ছে এখানে পুরী থেকে। আর তারপরে ভায়া খড়গপুর হয়ে গাড়িটা ঢোকে আন্দুল, তারপরে ডানকুনি, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন হয়ে তারপরে চলে যায় কিন্তু পাটনা পর্যন্ত। অর্থাৎ এই গাড়িতে যদি আপনারা যান, আপনারা কিন্তু শুধু বর্ধমান পর্যন্ত নয়, আপনারা চাইলে কলকাতা পর্যন্ত যেতে পারবেন, আপনারা চাইলে যেতে পারবেন দুর্গাপুরে, চাইলে যেতে পারবেন আসানসোল, এবং পাটনা তো অবশ্যই যেতে পারবেন। গাড়ি ফার্স্ট টাইম রিশিডিউল করলো 3:30-এ, কিন্তু গাড়ি ঢুকালো 3:30-এ, এখন 3:40 বাজে। দেখা যায় কখন ছাড়ে, এখন কিন্তু কোনো আপডেট দেয়নি গাড়িটা কটায় ছাড়বে। টাইম এখন হচ্ছে 3:30 হয়ে আছে, 3:40 বাজে, এখন সব প্যাসেঞ্জাররা উঠছে, দেখা যায় কতক্ষণে ছাড়ে। বন্ধুরা ঘড়িতে হচ্ছে 3:59, আর আমাদের এই পুরী পাটনা স্পেশাল গাড়ি ছাড়লো আমাদের পুরী স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে। প্রায় 1 ঘন্টা 3-4 মিনিটের মতো লেট। তাহলে ফাইনালি 1 ঘন্টা 5 মিনিট লেট করে গাড়ি ছাড়লো পুরী স্টেশন থেকে। এবার এমনিতেই গাড়ির বদনাম রয়েছে, প্রচুর লেট করে, স্পেশাল গাড়ি যেমনটা হয় সাধারণত। আর আজকে তো শুরুতেই 1 ঘন্টা 5 মিনিটের ধাক্কা। দেখা যাক বর্ধমান পর্যন্ত যেতে যেতে কতটা লেট করে, আর তারপরে আন্দাজ পাওয়া যাবে যে শেষ পর্যন্ত অর্থাৎ ডেস্টিনেশন পর্যন্ত কতটা টাইম নেবে। গাড়ি ছেড়েছে, মোটামুটি ভালো স্পিড নিয়েছে এখন। আর আমি যেখানে বসেছি এই সাইডে, রোডটা কিন্তু জাস্ট এই দিকেরই, এই জন্য পুরো জানলা ফাল্লা আটকে দিতে হয়েছে। আর গাড়ি এখন পুরোপুরি ফাঁকাই রয়েছে, একটু দেখিয়ে দিই আপনাদের জন্য। এই দেখুন, যেমনটা বলেছি, এটা হচ্ছে আমার সিট এবং নিচেরটা হচ্ছে আরেকজনের, আমার যে কো প্যাসেঞ্জার সে কিন্তু এখনও আসেনি। আর এদিকে যারা আছেন এরা কিন্তু কোনো রিজার্ভেশন নেই, এমনি আছেন। বাদবাকি এই সমস্ত সিট ফাঁকা, এদিকেও মোটামুটি ফাঁকা, ফাঁকা ফাঁকাই গাড়ি, ম্যাক্সিমাম কিন্তু ফাঁকা ফাঁকাই রয়েছে প্রতিটা সিটই। এইদিকে পুরোটা ফাঁকা, এইদিকে পুরোটা ফাঁকা। যেগুলো 1-2 দেখতে পাচ্ছেন এরা কিন্তু কারোই রিজার্ভেশন নেই, সবই এমনি আছে আর কি। আর এটা হচ্ছে কামরার বাইরের অবস্থা, যেমনটা এখানে থাকে। একটা বেসিন রয়েছে, মিরর আছে, আর এদিকে 4টে টয়লেট আছে, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা। এর মধ্যে 2টো আছে ওয়েস্টার্ন আর 2টো আছে ইন্ডিয়ান স্টাইল। যে কজন রয়েছে কামরার মধ্যে তার অধিকাংশই কিন্তু মানে রিজার্ভেশন ছাড়া, এখানকার লোকাল, ইয়েতে না উঠে, জেনারেলে না উঠে গেছে স্লিপার। এখন কিছু করার নেই, সামনাসামনি হয়তো কয়েকটা স্টেশন পরে নেমে যাবে। তবে আমি যতটুকু দেখেছি এ গাড়ি কিন্তু ফাঁকা ফাঁকাই যায়। লাস্ট টাইম যখন গেছিলাম তখন আপনাকে দেখিয়েছি, এসি তো প্রায় ফাঁকা ছিল, আর স্লিপারেও তখন লোকজন খুব একটা হয়নি। আজকেও দেখছি এখনও পর্যন্ত ফাঁকা, তবে সামনে গিয়ে দেখি কতটা কি লোক ওঠে। গাড়ি ভালো স্পিড নিয়েছে। পরবর্তী স্টেশন হচ্ছে খুরদা রোড জাংশন। আচ্ছা, এই গাড়িটার ব্যাপারে আপনাদের কিছু কিছু জিনিস জানাই। যেমন ধরুন, এই গাড়িটার ভাড়া যেটা রয়েছে, আমি যাচ্ছি এখন স্লিপারে, স্লিপারের ভাড়া হচ্ছে 440 টাকা। আর এখানে রয়েছে থার্ড এসি এবং সেকেন্ড এসি। থার্ড এসিতে হচ্ছে 1200 টাকা এবং সেকেন্ড এসিতে হচ্ছে আপনার 1600 টাকা ভাড়া। গাড়ি ঢুকছে তার প্রথম স্টপেজ খুরদা রোড জাংশনে, আর এখানে টাইম ছিল 3:40, সে জায়গায় এখন হয়েছে 4:50, অর্থাৎ 1 ঘন্টা 10 মিনিট লেটে ঢুকছে খুরদা রোড জাংশনে। ঢোকাল এমনিতে 1 ঘন্টা 10 মিনিট লেট, আর এখানে হল ছিল 3 মিনিটের, দিল 10 মিনিটের।
4:50 ঢুকলো, 5টায় ছাড়লো। এই চলবে মনে হচ্ছে একবার সারা রাস্তা। ভুবনেশ্বরের টাইম ছিল 4:10 আর এখন হচ্ছে 5:25। প্রায় 1 ঘন্টা 15 মিনিট লেট করে গাড়ি ঢুকছে এখন ভুবনেশ্বরে। গাড়ি দিল ভুবনেশ্বরের 1 নম্বর প্ল্যাটফর্মে, আর এখান থেকে কিন্তু ভালো লোক উঠছে। ভালো বলতে ভালো, এখানে মনে হচ্ছে মোটামুটি গাড়ি ফুল হয়ে যাবে। একটা ভালো ভিড় আমাদের গাড়িতে উঠলো। এটা হচ্ছে আমাদের S3, পুরো প্ল্যাটফর্মে দেখুন পুরো ভরাট হয়ে আছে। বন্ধুরা, লাস্ট টাইম যখন আমি ট্রাভেল করেছি তখনও দেখেছি, আর এবারও ভুবনেশ্বরে কিন্তু একদম এক্স্যাক্টলি 5 মিনিটেরই হল্ট দেয়, তার বেশি দেয় না। ঠিক 5 মিনিটে এখানে হল্ট দিল, 5 মিনিট হল্ট দিয়ে গাড়ি আবার এগিয়ে চললো। পরবর্তী স্টেশন হচ্ছে কটক। শেষ বিকেলের সূর্য কি অসাধারণ লাগছে দেখুন। পরবর্তী স্টপেজ কটক, আর কটকের পরেই কিন্তু হচ্ছে মহানদী। যদিও সূর্য প্রায় ডুবে গেছে, এরপরে কটক স্টেশনের পরে হচ্ছে আপনার মহানদী। জানি না সেটা দিনের আলোতে দেখতে পাবো কি না। কটকের আগে সে চিরাচরিতভাবে আবার গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে এই মন্তেশ্বর কিংবা মঞ্চেশ্বর, এই ধরনের কিছু একটা স্টেশন। প্রায় 15-20 মিনিট থেকে দাঁড়িয়ে আছি। আর এটা হচ্ছে মঞ্চেশ্বর। মঞ্চেশ্বরে প্রায় 20 মিনিটের মতো দাঁড়িয়ে আছি আমরা। কটক সামনে, অন্ধকার প্রায় হয়ে গেছে বুঝতেই পারছেন, আর মহানদী দেখার উপায় নেই। দেখুন, এটা হচ্ছে স্টেশনটা। এখানে প্রায় 20 মিনিটের উপরে দাঁড়িয়ে ছিল। বন্ধুরা, কটকে টাইম ছিল 4:55 আর এখন ঘড়িতে সময় হচ্ছে 6:30। আর আমরা এসে পৌঁছলাম কটকের 1 নম্বর প্ল্যাটফর্মে। এটা হচ্ছে কটকের 1 নম্বর প্ল্যাটফর্ম। আপাতত ফাঁকা, খুব একটা প্যাসেঞ্জার ওঠেনি এখান থেকে। তবে ওই একই সমস্যা, প্যান্ট্রি তো নেই, টুকটাক টিফিন উঠছে, কিন্তু জল আজকেও পাচ্ছি না। কটকে গাড়ি 5 মিনিটের হল্ট দিয়েছে, আর তার মধ্যে কিন্তু জলটা নিয়েছি। জল খুঁজে পাচ্ছিলাম না, ট্রেনে দেখি একজন উঠেছে রেল নিরের জল, বাধ্য হয়ে 20 টাকা দিয়ে নিতে হলো। ওনার কাছে খুচরো ছিল না, 15 টাকা বলেছেন, কিন্তু চেঞ্জ ছিল না বলে বললাম ঠিক আছে দিয়ে যান। জলটা দিয়েই জাস্ট উনি ভদ্রলোক নেমে গেলেন আর কি। নেক্সট হবে হচ্ছে জাজপুর কেওনঝড়। আপাতত ভেতরে গিয়ে একটু বসি। এই দেখুন, এই হচ্ছে মহানদী। রাতের অন্ধকারের আলোতে যতটুকু দেখা যায় আর কি। প্রায় 2 ঘন্টা লেট করে গাড়ি আমাদের ঢুকলো জাজপুর কেওনঝড়ে। এখানে টাইম ছিল 5:45, এখন হচ্ছে 5:50 টাইম ছিল, এখন হচ্ছে 7:45। প্রায় 2 ঘন্টা, 5 মিনিট কম 2 ঘন্টার মতো লেট করে কিন্তু গাড়ি ঢুকলো। আর এটা দিয়েছে প্ল্যাটফর্ম নাম্বার 2-এ। 45-এ ঢুকলো, 46-এ ছেড়ে দিল। মাত্র 1 মিনিটের হল্ট। 1 মিনিটের হল্ট দিয়ে গাড়ি আবার এগিয়ে চললো।
গাড়ি কম বেশি 2 ঘন্টার মতো লেট রয়েছে। এটা নর্মাল থাকেই, কারণ আমি লাস্ট টাইম যখন গিয়েছিলাম তখন প্রায় 4.5 ঘন্টা লেট ছিল। আপাতত এখনও 2 ঘন্টার মতো লেট আছে, জানি না আগে গিয়ে কতটা লেট করবে। তো সামনে রয়েছে ভদ্রক স্টেশন, আর তারপর হচ্ছে বালাসোর। আচ্ছা, বালাসোরে আমি কিন্তু খাবার অর্ডার দিয়েছি। ভদ্রকে এই গাড়ির টাইম ছিল 6:55, আর গাড়ি এখন ঢুকলো ভদ্রকে 8:40, মানে প্রায় 1 ঘন্টা 45 মিনিটের মতো গাড়ি লেট রয়েছে। আর এটা হচ্ছে ভদ্রকের 3 নম্বর প্ল্যাটফর্ম। এখানে কিন্তু অনেকে খাবার টাবার অর্ডার করেছে, আমারটা পরের স্টেশনে রয়েছে আর কি। আর এখানে জল পাওয়া যাচ্ছে, সামনেই জলের একটা দোকান পেয়েছে, সবাই ওখান থেকে নিচ্ছে। আমি জল নিয়েছিলাম তখন, তার জন্য আর প্রবলেম হচ্ছে না। বাদ বাকি এখানে কিন্তু গাড়িতে প্যান্ট্রি কার নেই বলে এই একটা সমস্যা। গাড়ি প্রায় 2 ঘন্টা 10 মিনিটের মতো লেট আছে। এখন ঢুকছে বালাসোর, আর বালাসোরের টাইম ছিল সন্ধে 7:38, এখন বাজে 9:45, মানে এখনও 2-3 মিনিট লাগবে। ওই 2 ঘন্টা 10 মিনিটের মতনই লেট রয়েছে আর কি। এটা হচ্ছে বালেশ্বরের প্ল্যাটফর্ম নাম্বার 3, আর এখানে আমাদের খাবার দিয়ে গেল। এখন এই বালাসোরে কিন্তু বরাবরই একদম 2 মিনিটের হলটি দেয়। আগেও যখন খাবার নিয়েছিলাম সেদিনও এই অবস্থা হয়েছে, আজকেও দেখছি 2 মিনিটের হল দিল। এখানে ফুড ডেলিভারি অ্যাপ থেকে এসে সবাইকে খাবার টাবার দিয়ে গেল, আমিও আমারটা নিয়ে নিয়েছি। পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের খড়গপুর, একদম বাংলা। চলুন আগে খাওয়া দাওয়া করে নিই। এই হচ্ছে আমাদের খাবার। এটা একটা ভেজ থালি দিয়েছি, ডিলাক্স ভেজ থালি, যেটার রেট হয়েছে 150 টাকা। এখানে জিরা রাইস রয়েছে একটা, এটা পনির, এটা পনির গ্রেভি, ডাল আছে, চানা আছে, প্লাস মিক্স ভেজ, 1, 2, 3, 4টে তরকারি, সঙ্গে একটা জিরা রাইস, আর এদিকে রয়েছে রুটি 2টো, আর এখানে গোলাপ জামুন, আর এদিকে রয়েছে এখানে একটা পিকেল দিয়েছে। তো সমস্যা একটা করেছে, যেটা মিষ্টির ভেতরেই শসা আর গাজর ভরে দিয়েছে। এটা কি মিষ্টি হবে না স্যালাড হবে সেটাই বোঝা মুশকিল। যাই হোক, ভেতরে গোলাপ জামুন দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে খাবার, এটা রেট পড়েছে আমার 150 টাকা। বন্ধুরা, গাড়ি এসে পৌঁছলো খড়গপুর স্টেশনে, আর খড়গপুর স্টেশনে 6 নম্বর প্ল্যাটফর্মে গাড়ি দিল। গাড়ি কিন্তু মোটামুটি 3 ঘন্টার মতো লেট। 12:11 এসে পৌঁছলো এখন আমাদের খড়গপুরে, আর টাইম ছিল 9:25। গাড়ির টাইম ছিল 9:25, আর গাড়ি এসে ঢুকলো 12:11। এখন 12:27 গাড়ি আবার ছাড়ছে। লাস্ট 3 মাস আগে যখন গিয়েছিলাম তখন ছিল 4.5 ঘন্টা লেট, আজকে এখনও পর্যন্ত 3 ঘন্টা লেট। জানি না বর্ধমান যেতে যেতে কতটা লেট হবে, তবে কম বেশি মনে হচ্ছে ওরকমই হয়ে যাবে। তো চলুন, এর পরবর্তী স্টেশন হচ্ছে আন্দুল, তারপরে হচ্ছে ডানকুনি, তারপরে বর্ধমান। আর আন্দুলের ব্যাপারে জানিয়ে রাখি, আন্দুল স্টেশন থেকে কিন্তু লাইনটা দুদিকে ভাগ হয়ে যাচ্ছে। একটা যাচ্ছে আপনার ভায়া সাঁতরাগাছি হয়ে হাওড়ার দিকে, আর একটা হচ্ছে ভায়া ডানকুনি হয়ে বর্ধমান, যে রুটে আমরা যাবো আর কি, সেই রুটে। বন্ধুরা, ঘড়িতে হচ্ছে সময় 4:05, আর আমরা এখন এসে পৌঁছলাম ডানকুনিতে। এবং আশ্চর্যজনকভাবে গাড়িটা কিন্তু 4 ঘন্টা লেট হলো। লাস্ট টাইম যখন গেছিলাম সেম 4 ঘন্টা লেট, আজকে প্রথম দিকে 2 ঘন্টা, তারপরে 3 ঘন্টা। আমি ভাবলাম যে হয়তো আজকে 4 ঘন্টা লেট হবে না, কিন্তু সেম লেট। লাস্ট টাইমও যা লেট হয়েছিল, আজকেও তাই লেট। এখন বাজে 4:05, 2 মিনিটের হল্ট রয়েছে এখানে, দেখি কতক্ষণ দাঁড়ায়।
আর এই দেখুন পুরো কাজ হচ্ছে ডানকুনি স্টেশনে। মোটামুটি 2 মিনিটের হল দিল এখানে। 4:05 ঢুকেছিল, 4:07 ছাড়লো। আর পরবর্তী স্টেশন হচ্ছে আমার ডেস্টিনেশন স্টেশন বর্ধমান। মোটামুটি এখান থেকে 1 ঘন্টা 20-25 মিনিটের মতো লাগার কথা। দেখা যাক কতক্ষণ লাগে। ওই 5:20 থেকে 5:30টার মধ্যে ঢুকবে আশা করছি। মর্নিং, ঢুকছি এখন বর্ধমানে। আর বর্ধমানে টাইম ছিল রাত 1:25। এখন সময় হয়েছে 5:36, মানে প্রায় 4 ঘন্টা 10 মিনিট লেট। এখনও মোটামুটি 7 কিলোমিটার রাস্তা বাকি রয়েছে। আমরা বর্ধমান ঢোকার আগে স্টপেজ পেরোলাম রাংপুর, আর এবার ঢুকছে বর্ধমানে। আমি 3 মাস আগে গিয়েছিলাম এবং আমি আজকে আবার গেলাম। এই দুর্গাপুজো স্পেশালের প্রথম দিনে জার্নি করলাম আমি পুরী থেকে বর্ধমান। এই 3 মাসে আর যাই বদলে যাক না কেন, এই গাড়ির টাইমে কিন্তু কোনো পরিবর্তন হয়নি। সেই 3 মাস আগেও কিন্তু গাড়ি ছিল 4 ঘন্টা 4.5 ঘন্টা লেট, আজও কিন্তু এই গাড়ি 4.5 ঘন্টা লেটেই চলছে। আর তবে এইটা একদিক দিয়ে আমাদের জন্য ভালো বলতে হবে। আমরা যারা বর্ধমান, দুর্গাপুর এইদিকে থাকি, বিশেষ করে কলকাতার দিকের লোকও যদি ডানকুনিতে নামেন কিংবা আপনার আন্দুলে নামেন, তাও সেক্ষেত্রেও কিন্তু ওই মাঝরাতে নামার চেয়ে একটু ভোরে কিংবা সকালের দিকে নামাটা অনেকটাই বেটার। সেক্ষেত্রে কিন্তু রাতটা ঘুমিয়ে সকাল সকাল নামা যায়। তবে যারা একদম লাস্ট পর্যন্ত যায়, বিশেষ করে বিহারের দিকে যারা আছেন আর কি, গাড়িটা তো মেনলি হচ্ছে আপনার পুরী টু পাটনা। পাটনাতে সকাল 11টার দিকে টাইম। এই দেখুন গাড়ি ঢুকছে একটা। যেটা বলছিলাম, যারা ধরুন পাটনার দিকে থাকে, মানে বিশেষ করে ডেস্টিনেশন পর্যন্ত যায়, যেটা সকাল 11টায় পৌঁছানোর কথা, সেটা কিন্তু পৌঁছতে প্রায় বিকেল 4টে হয়ে যায়। তবে আমাদের দিক দিয়ে দেখতে গেলে এটা কিন্তু বেশ সুবিধাজনক। রাতটা ঘুমোও, সকালে নেমে যাও। আপাতত নেক্সট স্টপেজ হচ্ছে বর্ধমান। এখনও 5 মিনিট লাগবে। তো বন্ধুরা, মোটামুটি 4.5 ঘন্টা কম বেশি আর কি, 4 ঘন্টা 20 মিনিটের লেট করে আমাদের গাড়ি ঢুকলো এখন বর্ধমান জাংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। তো এটাই ছিল আমার পুরী থেকে বর্ধমান আসার, পুরী টু পাটনা এই পুজো স্পেশাল গাড়ির প্রথম দিনের জার্নির অভিজ্ঞতা। আপনারা দেখলেন এই গাড়িটা কিন্তু একদম নির্ধারিত সময় থেকে প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো লেট আছে। গাড়িটা ছাড়লো, তারপরে এখানে প্রায় 4.5 ঘন্টা লেট করে ঢোকালো বর্ধমানে। তো এই গাড়ি কিন্তু এখন আবার এগিয়ে যাবে, প্রথমে দুর্গাপুর, তারপর আসানসোল, চিত্তরঞ্জন হয়ে একেবারে চলে যাবে আপনার পাটনা পর্যন্ত। তো চলুন, আপাতত আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। দেখা হচ্ছে আমার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।